জমজমাট বারোয়ারি পুজোর আরও ছবি রয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি, মহিষাদল, হলদিয়ায় চোখ ধাঁধানো সব মণ্ডপ। বাড়িতে বসে দেখে নিন এই সেরা পুজোগুলো। রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেছিলেন রাজা হরিশ্চন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতে শুরু করেন কালী পুজো। সেই থেকেই চলছে শেওড়াফুলির নিস্তারিণী কালী পুজো। অন্যদিকে জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দিরে সম্প্রীতির ছোঁয়া। গঙ্গার পারে নিস্তারিণী কালী মন্দির, যার প্রতিষ্ঠা হয় 1234 বঙ্গাব্দে। কথিত আছে রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন বর্ধমানের পাটুলি রাজা হরিশ্চন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। নাম হয় নিস্তারিণী কালী মন্দির। নিত্য পুজো ছাড়াও কালী পুজোর দিন ছাদ বলি, হোমযজ্ঞ, আরতি ও তন্ত্র সাধনা হয়। মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্য ব্যক্তির প্রবেশ নিষেধ। মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে। এখানে তন্ত্রের মতো পুজো হয়, সারাদিন তন্ত্র সাধনা করা হয়, পুজোর পর বলিদান হয়, ছাগ বলি হয়।
জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দির, এখানকার পুজোয় সম্প্রীতির ছোঁয়া। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ছিলেন বিমল পাল চৌধুরী। 1947 সাল থেকে ঠিকানা জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া। এখানেই পরিবার নিয়ে ওঠেন। পরের বছর মন্দির প্রতিষ্ঠা করেন। এর জন্য 2.5 বিঘা জমি দেন বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি। একটা সময় এখানে মহিষ বলি দেওয়া হতো। স্থানীয়দের কাছে দয়াময়ী কালী জাগ্রত। এই পুজোয় অংশ নেন মুসলিমরাও। হ্যাঁ, বাচ্চুমিয়া তো নিঃসন্দেহে ভালো লোক ছিল। ও হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ ছিল না। এই এলাকাতে বাচ্চুমিয়া ছিল। বললো যে হ্যাঁ, জমি হলে কোনো ক্ষতি নেই, এই টোটাল জমিটাই আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল তখন, সেই সময়। হ্যাঁ, মন্দিরের জন্য মন্দিরের জন্য। এই কালী আগে কোথায় ছিল? এদেশে ময়মনসিংহ টাঙ্গাইল 48 সালে আসে, 48 সালে এখানে শুরু হয়। 1984 সালে লাস্ট বলি হয়েছে। তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা দিই না, উনিই দিয়ে গেছেন। হুগলি থেকে রানা কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মালদাতেও দারুণ দারুণ সব পুজো। জেলার পুজো মালদার কোথায় কেমন হয়েছে, কোথায় কেমন থিম ভাবনা, কেমন চমক, আসুন ঘুরে আসা যাক।